সহজ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। এখানে দুটি মাত্র বিষয়। এক, আল্লাহর ভালোবাসা পেতে গেলে ফাত্তাবিউনি, আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজকে সারা পৃথিবীতে ইন্নাদ-দীনা-ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন, আল্লাহর কাছে প্রিয় জীবন ব্যবস্থা কোনটি? ইসলাম, তাই না? তার মানে আল্লাহ সব থেকে ভালোবাসে কাদের? যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের, তাই তো? কিন্তু আপনি সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, মুসলিমরা এক লাগাতারে মার খেয়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? ফিলিস্তিনে দেখুন, মুসলিমদেরকে মারা হচ্ছে। সারা ভারতবর্ষের আসামের দিকে আপনি তাকিয়ে দেখুন, মারা হচ্ছে মুসলিমদেরকে। আপনি কাশ্মীরে দেখুন, মারা হচ্ছে। মায়ানমারে দেখুন, মারা হচ্ছে। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলিমরা অপদস্থ, অপমানিত, পদদলিত, মার খেয়ে কোন টাসা হয়ে যাচ্ছে, তার কারণ কি? অথচ আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম, মনোনীত জীবন ব্যবস্থা কি? ইসলাম। তা আল্লাহ যদি আমাদেরকে এতই ভালোবাসেন, তাহলে আমাদের উপরে এত কেন অত্যাচার সারা পৃথিবী জুড়ে? আমাদের একটা জায়গায় শুধু দুর্বলতা রয়ে গেছে, কি? ফাত্তাবিউনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা আদেশ করেছেন এবং যেটা নিষেধ করেছেন, আমরা এইটাকে 10 পয়সা দাম দিই না, দাম দিই না। আপনাদের গ্রামে একটা লোক সাইকেলে করে যাচ্ছে, সাইকেল যেতে যেতে একটা মোটর সাইকেলওয়ালার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা বলুন তো ভেবে চিনতে, যে পাবলিক এক জায়গাতে কোন গাড়িওয়ালাটাকে দোষ দিবে? মোটর সাইকেল। কারণ বলুন তো, ওর গাড়ির দাম বেশি, স্পিডে যায়, এই কারণে দোষ দিবে। দোষ কিন্তু সাইকেলওয়ালা, তবুও লোক দোষ দিবে কার? মোটর সাইকেলওয়ালা। এখন মোটর সাইকেলটা আসছিল আর আমার 4 চাকা গাড়ির সঙ্গে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা এবার বলুন তো দোষ কার হবে? 4 চাকা। কারণ মোটর সাইকেলের থেকে দাম বেশি, স্পিড বেশি, তাই না? দোষ ওর হলো, দোষ কিন্তু মোটর সাইকেলওয়ালা। এখন আমার এই গাড়িটা কোন একটা রেল গেট পার করতে গিয়ে শতাব্দী এক্সপ্রেস এসে মেরে দিয়েছে। এইবার বলুন দোষ কোন গাড়িওয়ালা? কেন 4 চাকার? কেন এতক্ষণ আপনার হিসাব অনুযায়ী গাড়ি যার বড়, স্পিড যার বেশি, তার দোষ হচ্ছিল, তাই না? এখন দোষ কার? আমার। কারণ ট্রেন ড্রাইভার জানালা খুলে দিয়েই বলবে যে আমি আমার রাস্তাতে আসছি, তুমি কেন আমার রাস্তায় ঢুকলে বলো। তার মানে বোঝা যায় যে রাস্তা ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়লে মার খেতে হবে। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত একটা লোক এইখানে আজকে দাঁড়িয়ে বলুন যে আজকে সারা দিনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে চলতে বলেছেন সেইভাবে আমি চলেছি, একটা লোক আছে? নাই, একটা লোকও নেই, আমি নিজেও নেই। তার মানে সারা পৃথিবীতে যত মুসলিমদের উপরে বিপর্যয়, এই বিপর্যয়ের একটি কারণ হচ্ছে এই ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন আমরা মানতে পারিনি।
কি বললাম বুঝলেন? হাদিস কোরআন মানতে পেরেছি? পারিনি। যদি বলেন মৌলভী সাহেব হাদিস কোরআন তো খুব কঠিন কঠিন, সুদ ছেড়ে দিতে হবে, ফোনে একটু কথা টথা বলতাম সেটাও তাহলে আমায় ছাড়তে হবে, আজকে আমার দাড়ি নেই ওটা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ি না ওটা পড়তে হবে, তো এটা কি চারটিখানি ব্যাপার? মানা কি যায়? তাহলে আপনি ছোট ছোট জিনিসগুলো মানবেন ইনশাল্লাহ। ছোটখাটো জিনিস দিলে আপনি মানতে পারবেন তো? পারবেন ইনশাল্লাহ। মানে ভয় ইনশাল্লাহটা বলছে না।